বাবা ফজল, বাবা ফজল, এই ছেলে ডাকলে আমি পারি না। কখনো এই বাড়ি, কখনো ওই বাড়ি, খালি ছোটাছুটি করে। তা বলেন তো, এই শরীর লিয়া আর কত খাটাখাটি করব? অসুস্থ শরীর, দিন কামলা কাজ করি, এদিকে জামাটাও ছিঁড়ে গেছে, ঘরের চাল ফুটা, সেখান দিয়েও পানি পড়ে। এত কষ্টের মধ্যেও আমার একটা আশা আছে, আমার একটা ছেলে আছে। সব পোলারে তো লেখাপড়া করাইতে পারি নাই, একটা পোলারে লেখাপড়া করাইছি। ছেলেটার মাথা ব্রেনটা অনেক ভালো। ওই যে আমার সাইদ, আবু সাইদ, সে শহরে মেলা বড় ভার্সিটিতে পড়ে। সে আমাকে বলেছে, বাজান আমার চাকরি হলে তোমাকে আর অত কষ্ট করতে হবে না, আমি আপনাকে লিয়া শহরে যাব, ভালো ডাক্তার দেখাবো। আবার কি কইছে জানেন? আবার কইছে আমাকে নাকি একটা নতুন জামাও কিনা দিবে। আবু সাইদের মা, তুমি চিন্তা করো না, তোমাকে একটা নতুন শাড়ি দিবে। আমাদের পোলা তো আর অন্য পোলার মতন না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, গ্রামে আসলে সবার খোঁজ খবর রাখে। তারপরে সবার সাথে হাসি মুখে থাকে। শহরে শুনছি আন্দোলন নাকি হচ্ছে, ছাত্র অধিকার আন্দোলন। আমি মূর্খ সূক্ষ্ম মানুষ বাপু, অত কিছু বুঝি না। আমার ছেলের একটা চাকরি হলে হল। তা আমার পোলা তো এতক্ষণে একবার ফোন দেয়, খুঁজলেন, আজকে ফোন দিল না। আমার ভিতরে কেন কেমন যেন আনছান আনছান করছে। এগুলো কি? গাড়ি ট্রাক আসছে, গাড়ি আছে। বুঝেছি, মাস্টার সাহেব বলতো যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। গাড়িতে আবার আলো জ্বলছে উপরে, এটা কি গাড়ি? আমার পোলা যদি চাকরির একটা আমার খবর দেয়, তাহলে আমি যে কি খুশি হব। কিন্তু গাড়ির সাথে এত লোক কেন? গাড়ি তো আমার বাড়িতে আসছে, এত লোক কেন? কি হয়েছে তোমাদের? কি হয়েছে? তোমরা কথা বলছো না কেন? আমার এমন লাগছে কেন? আমার এমন লাগছে কেন? কথা বলছো না কেন? এটা কিসের বাক্স? এটা কিসের বাক্স? আচ্ছা, বাক্স নামাও। আচ্ছা, বাক্স নামাও। আমার এমন হচ্ছে কেন? তুমি কথা বলছো না কেন? তুমি না আবু সাইদের বন্ধু? তুমি আমার বাড়িতে আসবে, আমাকে সালাম দিতে। আচ্ছা, আমি নামাচ্ছি, আমি নামাচ্ছি, আমি নামাচ্ছি। এটা কিসের বাক্স? আচ্ছা, আমি খুলছি, আমি খুলছি। না, না, আবু সাইদ, না, না, আমি না চাই রে। আমার সন্তানের লাশের বিনিময়ে আমি চাকরি চাই না। তুই ফিরে আয় বাজার, আমার চাকরি লাগবে না বাজার। আমি চাকরি
চাকরি নিব না বাজান। আমার একমাত্র ভবিষ্যৎ এই সংসারের অবলম্বন বাবা। এই রে রাষ্ট্র একটা অধিকারের জন্য আমার সন্তানের বুক চার চারটা ফুটা করে দিয়েছে। এই রাষ্ট্র বুঝলো না যে একজন বৃদ্ধ বাবার কাঁধে একজন সন্তানের লাশের ভার কত। বাজার তুমি যে বলেছিলে চাকরি নিয়ে আমাকে চিকিৎসা করাবে, আমি তো এই লাশের বিনিময়ে চাকরি চাইনি বাবা। তুই ফিরে আয় বাজার, ফিরে আয়। যেই রাষ্ট্র আমার মর্যাদা বুঝলো না, আমার মুখে এক টুকরো ভাত তুলে দেওয়ার সহ্য হলো না, সেই রাষ্ট্রের স্বাধীনতা আমি চাই না, এই স্বাধীনতা চাই না। এই স্বাধীনতা আমি চাইনি বাজার, এই স্বাধীনতা চাইনি।